নমস্কাৰ জয় মা কামাখ্যা মই তন্তুগুৰু আৰু জ্যোতিষগুৰু শ্ৰী দিব্য শাস্ত্ৰী। আজি আলোচনা কৰিম 2024 সেপ্টেম্বৰ মাহ 1 তাৰিখৰ পৰা 30 তাৰিখ ডিটেইলছ আলোচনা কৰিম। না নেগেটিভ না পজিটিভ যি আছে আপোনাৰ হৰস্কোপৰ ডিটেইলছ আলোচনা কৰিম। তো গোচৰৰ যেটো গ্ৰহ চেঞ্জ কৰি আছে তাৰ সাপেক্ষে মই আলোচনা কৰিম। প্ৰথম হল আপোনাৰ হেলথ আলোচনা কৰিম, এডুকেশ্যন, তাৰ লাভ, প্ৰেম, ডেইলি ইনকাম, বিজনেস, লাইফ পার্টনার, কেরিয়ার, কর্মস্থান আর উপায় দিন কি কাম করলে আপনি এই মাহটো ভাল থাকিব। তো ফার্স্ট হল বিশ্বরাশি মালিক হল আপনার শুক্র বহি আছে আপনার নিচস্থভাবে পঞ্চম স্থানত কেতু সংগত। তো শুক্র যদি আপনার কেতুর লগত যদি বহি থাকে, যদি নিচস্থভাবে বহি আছে, প্রথমে হেলথ লৈ কেয়ারফুল থাকিব লাগিব। কে শুক্রস্থান বহি থাকে আপনার হলো যার সুগার রিলেটেড প্রবলেম, কিডনি প্রবলেম। তো সুগার, কিডনি আর হলো শুক্র হল ওভার থিঙ্কিং, মানে আপনার কর্মস্থান বা কেরিয়ার লৈকে আপনার ওভার থিঙ্কিং থাকিব, ডিপ্রেশন বাড়ব। আর ডিপ্রেশন বাড়লে সুগার হোক, বিপি হোক, তো এইবিলাক ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম ফেস করল। তার কারণে আপনি এই মাহটো অকমান হেলথ লৈ কেয়ারফুল থাকিব। তারপরে আহিছে আমি এডুকেশনের মালিক হল বুধ বহি আছে রবির ঘরত, আপনার 4 নম্বর ঘরত বহি আছে। তো রবি বুধ বুধায়িত যোগ আছে। তো 1 তারিখের পৰা 22 তারিখলৈকে কিন্তু আপনার কিন্তু শুভ। কারণ 22 তারিখ 23 সেপ্টেম্বর যেতে আপনার শুক্র বুধ কেতু কানেকশন হব, তেতে কিন্তু আপনার এডুকেশনের ক্ষেত্রে ইমব্যালেন্স হব। কারণ বুধ স্থান করে থাকে বুদ্ধি জ্ঞান হয়ে থাকে, কেতু কানেকশন হলে তাহলে ইমব্যালেন্স, মানে যে কোনো এডুকেশন বা কোনো ফর্ম ফিল আপ বা এক্সাম যি আছে এডুকেশন ক্ষেত্রে রিলেটেড, তো যিকোনো কাম কৰিব বিশ্বরাশির আপনি 22 তারিখ আগতে কাম কৰিব। কারণ 23 তারিখের পৰা 30 তারিখ আপনার কিন্তু এডুকেশন ক্ষেত্রে ইমান কিন্তু ভাল না। শুক্র লগত কেতু কানেকশন আর বুধ ট্রান্সফার হয়ে আছে। তো যিকোনো শুভ কাম, যিকোনো ফর্ম ফিল আপ হোক, যি করব আপনার 22 তারিখ আগত করব। তারপরে আহিছে আমি প্রেম, মহব্বত, ভালোবাসা। কেন শুক্র লগত কেতু, শুক্র হল আবেগ, প্রেম। তো এই শুক্র কেতু কানেকশন যেতে হয় তাহলে কিন্তু আপনার কিন্তু পঞ্চম স্থানে বহি আছে। তো প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার দুজনের মাঝে মিস আন্ডারস্ট্যান্ডিং হব অথবা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকিব। শুক্র লগত যদি কেতু যুক্ত থাকে তাহলে আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনার একটা ডাঙর প্রবলেম ইস্যু হব পারে। তো শুক্র কেতু হলে ডাঙর খালি প্রেম ভালোবাসার ক্ষেত্রে না, যোনে আপনার নিউ ম্যারিড করেছে বা বিয়া হওয়ার কথা আছে 1-2 মাহ ধরক আপনার ডিসেম্বর নভেম্বর ক্ষেত্রে থেকে কিন্তু খুব সাবধান থাকিব। প্রেম ভালোবাসার ক্ষেত্রে দুজনের মাঝে বহুত ডাঙর একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হব অথবা আপনার শুক্র ক্ষেত্রে সম্পর্কটা বেয়া হব, তো ব্রেকআপ হওয়ার সময় থাকিব। তার কারণে আপনি যদি এনেকা কোনো প্রবলেম আহে তার দুজনে বহি বা সিনিয়র পার্সন লৈ আপনার বহি আলোচনা করলে ভাল ফল পাব। তারপরে আহি যাও আমি হল আপনার ডেইলি ইনকামের ক্ষেত্রে আমি আহি যাও হলো 7 হাউসের মালিক হল মঙ্গল বহি আছে দ্বিতীয় স্থান, মানে লাইফ মানে কর্মস্থান, মানে যেটা বললাম ইনকাম সোর্স, বিজনেস 7 হাউসের ধনস্থান বসে। তো বুধে ঘর, তো এই মাহটো কিন্তু আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভাল ফল পাব। কারণ মঙ্গল ট্রান্সফার হওয়া নাই, মঙ্গল নিজের ঘরতেই থাকিব। তো 7 হাউস যদি আপনার বিজনেস যদি আপনার দ্বিতীয় ঘর বই থাকে তো এই মাহত আপনার ট্রানজাকশন বাড়িব, বিজনেস বাড়িব আর প্রফিটও বাড়িব। সেম লাইফ পার্টনার পৰা আমি কৈ থাকো হল 7 হাউসে যদি আপনার মালিক যদি ধনস্থানে বহি থাকে তো আপনার কারণে আপনার হাজবেন্ডের ডেভেলপমেন্ট হব, বিজনেসের ক্ষেত্রে হব, দুজনের সম্পর্কটা আপনার বন্ডিংটাও ভাল হব, রিলেশনশিপ ভাল হব। তো শুক্র কিন্তু কানেকশন অলপ আপনার ভুল বুঝাবুঝি হব পারে, কিন্তু বাট ভাল সম্পর্কটা বেয়া নহয়। তারপরে এই যে আমি 9 হাউস মানে মালিক মানে ভাগ্যস্থান, যেটা ভেরি ইম্পর্টেন্ট। লাক সাপোর্ট না হলে মানুষ পৃথিবী একো নাই। তো নবম হাউসের শনি বই আছে 10 হাউস মানে 10 নম্বর শনি বই আছে নিজে, তো লাভ সাপোর্ট করব। কারণ বিজনেস ভাল, ভাগ্যস্থানে ভাল। তো এই ক্ষেত্রে আপনি যে কোনো ক্ষেত্রে আপনার ইনভেস্ট করব পারে, যে নিউ আপনার শেয়ার স্টক বিজনেস ইনভেস্ট করব পারে, নিউ পারচেজ নিউ সব কিছু করব পারে। তারপরে আহি যাও আমি 10 হাউসের মালিক হল শনি, কর্মস্থানের মালিক হল শনি যদি নিজ গত বই আছে, কর্মস্থানের মালিক শনি নিজ গত বই আছে, তো কর্মস্থান খুব ভালো যাব, ভাগ্য ভাল, বিজনেস ভাল, কর্মস্থান ভাল। তো আপনার যদি কোনো ভাবি আছে যদি বেলেগ মানে যেন প্রাইভেট সেক্টর কাম কৰি আছে বেলেগ আপনি বেলেগ আপনার ট্রাই করব পারে,
প্ৰমোশ্যন হোৱা সম্ভাৱনা পাৰে বা যোনে ট্ৰান্সফাৰ হোৱাৰ চান্স বেছি থাকে। তো খুব ভাল। তো সৰু এটা উপায় দিছোঁ, কৰক। এটা পূৰ্ণিমা দিন কাম কৰিব, অথবা আপুনি যিকোনো আপোনাৰ বৃহস্পতিবাৰ অথবা মঙ্গলবাৰ কৰিব। এটা আম গাছেৰ ফ্ৰেছ পাত ল'ব, তাতে সিন্দুৰ দি ওং লিখিব। ওং লিখি আপুনি বগা কাপোৰ ৰাখি আপোনাৰ ফল্ড কৰি আপোনাৰ মানি বেগত ৰাখি দিব। তো ফাইনেন্সিয়েল ক্ষেত্ৰত ভাল পাব। যদি মোৰ ভিডিঅ' ভাল লাগে, লাইক এণ্ড শ্বেয়াৰ কৰিব পাৰে। নমস্কাৰ।